আবারও বিস্ফোরণে কেঁপে উঠল চাঁচল 2 নম্বর ব্লক এলাকা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় 23টি তাজা বোমা। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা, এর চারিদিক ভরে ওঠে ধোঁয়ায়, চারিদিক ছড়িয়ে পড়ে বারুদের গন্ধে। আশঙ্কা করা হচ্ছে এখনো বোমা মজুদ রয়েছে ওই স্থলে। রাত থেকে ঘটনাস্থলে রয়েছে চাঁচল থানার পুলিশ। ঘটনাস্থলে এসে পৌঁছেছে বোম স্কোয়াড টিম। এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছেন তারা। পুলিশের সন্দেহ আরও বোমা মজুদ থাকতে পারে ওই এলাকায়। বোম স্কোয়াডের চিরুনি তল্লাশিতে সাফল্য। কাল থেকে প্রায় 100 মিটার দূরেই বালতি ভর্তি বোমা উদ্ধার করলো বোম স্কোয়াড। বোম স্কোয়াড সূত্রে জানা গিয়েছে প্রায় 23টি তাজা বোমা রয়েছে বালতিতে। চাঁচল থানার মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল এবং চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুমার কুণ্ডুর উপস্থিতিতে বোমাগুলি নিষ্ক্রিয় করলো বোম স্কোয়াড টিম। বোমা মজুদের ঘটনায় 2 যুবককে আটক করেছে পুলিশ। বিস্ফোরণে কেঁপে উঠল চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর এলাকা সূত্রে খবর, একটি নলকূপের ধারে মজুদ ছিল তাজা বোমা। রাত 8টা নাগাদ হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে সারা এলাকা, চারিদিক ভরে ওঠে ধোঁয়ায়। পুলিশের চিরুনি তল্লাশের পর একটি বালতিতে 23টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। বম স্কোয়াডের টিম পুলিশের উপস্থিতিতে বমগুলি নিষ্ক্রিয় করে। বম মজুদের ঘটনায় 2 যুবককে আটক করেছে পুলিশ। চাঁচলের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর এলাকা থেকে 23টি তাজা বোমা উদ্ধার। গতকাল রাত 8টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা, তারপরে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। এলাকা থেকে উদ্ধার হয়েছে 23টি তাজা বোমা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল আমিন। রুহুল, তোমার থেকে যেটা জানতে চাইবো যে চাঁচলে চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর এলাকা থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। 23টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। বম স্কোয়াড পুলিশের উপস্থিতিতেই বমগুলি নিষ্ক্রিয় করেছে। বিস্তারিত জানাও। দেখো, যেমনটা আমরা খবরে দেখিয়েছি, আজ সকাল থেকেই যে খবরে সকলের চোখ রয়েছে যে মালদার চাঁচলের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর এলাকায় বোমা বিস্ফোরণের আওয়াজে কিন্তু কেঁপে ওঠে গোটা এলাকা বৃহস্পতিবার রাতে এবং আজ সকালে সেখানে কিন্তু এসে উপস্থিত হয়েছে মালদা জেলা পুলিশ এবং মালদা জেলা বোম স্কোয়াডের টিম। এবং তারা যে এলাকা যেখানে বোমা বিস্ফোরণ ঘটেছিল সেই এলাকা কিন্তু চিরুনি তল্লাশি চালাচ্ছিল এবং চিরুনি তল্লাশি চালাতে গিয়েই কিন্তু সেখান থেকে একটি ড্রাম জার ভর্তি প্রায় 23টি তাজা বোমা উদ্ধার হয়। সেই বোমাগুলি পুলিশ উদ্ধার করে প্রাথমিকভাবে এবং সেই বোমাগুলি উদ্ধার করার পরে বোম স্কাউট সেখানেই যে ফাঁকা যে মাঠ রয়েছে এবং আমের বাগান রয়েছে সেখানে কিন্তু সেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। উপস্থিত ছিলেন চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল সহ চাঁচল থানার যিনি আইসি রয়েছেন ভারপ্রাপ্ত আইসি পূর্ণেন্দু কুমার কুণ্ডু এবং স্থানীয় বাসিন্দারা। এই গোটা ঘটনায় কিন্তু একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায় যে সামনে পঞ্চায়েত নির্বাচনের আগে এত বোমা কি করে এখানে আসলো এবং এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে সমস্ত দলের লোকজনেরা, বিরোধীরা কিন্তু প্রশ্ন তুলছে যে এই বোমা এখানে কি করে আসলো, পুলিশের কাছে কি খবর ছিল না এলাকায় এইভাবে বোমা মজুদ রয়েছে। এই নিয়ে কিন্তু এলাকার বাসিন্দারা কিন্তু প্রশ্ন করতে শুরু করেছে। তবে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে যেখানে বোমাটি রয়েছিল সেই বোমাটি একটি পরিযায়ী শ্রমিকের বাড়ির পেছনে। সেই পরিযায়ী শ্রমিকের নাম হচ্ছে বাসার আলী। তিনি বর্তমানে কিন্তু বাড়িতে থাকেন না, তিনি ভিন রাজ্যে কাজের সূত্রে কিন্তু বাইরেই রয়েছেন। এবং যে জায়গায় বোমাগুলি পাওয়া গেছে, যে জায়গায় চিরুনি তল্লাশি করার পর যে বোমাগুলি পাওয়া গেছে, দুটো কিন্তু আলাদা জায়গা। একটা বোমা বিস্ফোরণের জায়গা, সেটা হচ্ছে বাড়ির কলপাত, আর একটি পাশের জমিতে। সেই জমির মালিক হচ্ছেন ওবায়দুল। হ্যাঁ, সেই ওবায়দুলের জমিতেই কিন্তু এই বোমা পাওয়া গেছে এবং সেই বোমাগুলি কিন্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে। এখন পুলিশ গোটা ঘটনায় 2 জনকে আটক করেছে বলে জানা গেছে, কিন্তু এই বিষয়ে পুলিশ এখনো তদন্তর স্বার্থে কিছু বলতে চাননি। তারা 2 জনকে পুলিশ আটক করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই গোটা ঘটনার দিকে কিন্তু আমাদের চোখ ছিল এবং থাকবে। আগামীতে কি হয় এই এলাকায়, আগামীতে কিন্তু এই কিছুদিন আগেই প্রায় বিগত 2 বছর আগে এই এলাকায় 200টি তাজা বোমা নিষ্ক্রিয় করেছিল বোম স্কোয়াড এবং 3 জন যুবকের কিন্তু প্রাণ গিয়েছিল এই 200 মিটার অদূরেই। গোটা ঘটনা তদন্ত করছে চাঁচল থানার পুলিশ এবং বিষয়টাকে খতিয়ে দেখার ব্যবস্থা করছেন চাঁচল থানার আইসি। দেখো, এই বিষয়ে হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও এলাকাবাসীর মধ্যে যথেষ্ট আতঙ্ক রয়েছে। তো এলাকায় কি কোনো রাজনৈতিক কোনো সূত্রের খোঁজ পাওয়া যাচ্ছে এই বিষয়ে? যেটা বললাম যে যার জায়গা তিনি হচ্ছেন পরিযায়ী শ্রমিক, তিনি কিন্তু কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছেন এবং উনার যে জায়গা থেকে বোমাগুলি উদ্ধার হয়েছে উনার কিন্তু পরিবারের কোনো লোককে আমরা এখানে পাইনি এবং আমরা তাদের কাছে কিছু প্রশ্ন করতে পারিনি। গোটা ঘটনাটা কিন্তু স্থানীয় সূত্রের মারফতে জানতে পেরেছি এবং পুলিশ যেটা প্রাথমিকভাবে যেটা জানিয়েছেন যে ওইখানকারই 2 জনকে পুলিশ দুই যুবককে আটক করেছে এবং গোটা ঘটনা তদন্ত সাপেক্ষ, গোটা ঘটনা তদন্ত করে দেখছে মালদা চাঁচল থানার পুলিশ।
ধন্যবাদ রুহুল আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। তো আবারও জানিয়ে রাখে, বিস্ফোরণে কেঁপে উঠল চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর এলাকা। গতকাল রাত 8টা নাগাদ হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে সারা এলাকা, চারিদিক ভরে যায় ধোঁয়ায়। তারপরে পুলিশের চিরুনি তল্লাশিতে উদ্ধার হয় 23টি তাজা বোমা। যদিও ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, কে বা কারা এত বোমা মজুত রেখেছিল তা এখনো স্পষ্ট নয়। এখানে খুব ভয় লাগছে। কি হয়েছিল? এখানে বম ব্লাস্টিং হয়েছিল কখন? রাত্রে। ওখানে বলছে যে এখন গ্রামের লোক যে দুজন খামখুট্টা হয়ে গেছে, ওরাকে কোথায় লুকিয়ে রেখেছে না রেখেছে আমরা বলতে পারবো কি? বলতে পারবো না তো। এখানেই হয়েছে। কি নাম এলাকাটা? জখম হয়েছিল কি ওখানে? কি শুনলেন? জখম হয়েছে কয়জন জখম হয়েছে? 2 জন। আপনারা শুনলেন? হ্যাঁ বলছে এখন গ্রামের লোকজন যে 2 জন জখম হয়েছে, কোথায় আছে না আছে আমরা বলতে পারবো না।